হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি সকাল সকাল গোসল করে বেরিয়ে পড়েছি একদম একটা স্পেশাল দিনের জন্য। তো আজকে কিন্তু হচ্ছে শুক্রবার, ফ্রাইডে সকালবেলা। সো এখন বাজে কিন্তু দেখলেনই তো ফার্স্টে। সো আমি আজকে একটু রেসিপি নিয়ে আজকে ভ্লগটি। একটা রেসিপি না, আজকে হচ্ছে তিনটে রেসিপি। আপনারা দেখে বুঝতে পারবেন একটু পরে। সো আমি কিসের রেসিপি করতে যাচ্ছি। তো আমি ফ্রিজ থেকে এসব বের করে নিচ্ছি। হ্যাঁ, এসে বের করে নিয়েছি। তো আমি এখন এগুলো প্যাক করে আমার একটা কাজিনের বাসায় যাব, ওখানে আমি এসব রান্না করব। তো আজকে আপনাদেরকেও দেখাবো যে আমি কি রান্না করছি এবং এটা খেতে কেমন। যদি আপনারা পরবর্তীতে খান তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে আপনারা খাবেন কি না। ঠিক আছে, তো চলুন আমরা বেরিয়ে পড়ি। সো ভিউয়ার্স, এই যে আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম। সো আমি এখন নিচে যাবো, নিচে গিয়ে আরো কিছু কেনাকাটা করব। তারপরে হচ্ছে আমি অটোতে করে একদম যাচ্ছি সেই কাজিনের বাসায়। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি অটোতে অটোতে। তো এই জায়গায় আমি চলে এসেছি হচ্ছে, এটা হচ্ছে আমাদের না গাজীপুরের চন্দ্রা। হ্যাঁ, তো এইখানে থাকে আমার কাজিন। ওয়াও, কি নীল আকাশ। সো ভিউয়ার্স, আমার কিন্তু একটা গান মনে পড়ে গেল নীল আকাশ দেখে। সো আপনার শুনুন, বলতেছি নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। সো যাই হোক, এই যে আমি আরো কিছু নিলাম হচ্ছে স্পিড। হ্যাঁ, স্পিড দিয়ে আমরা আজকে আজকে পার্টি করব। তো এই যে আমরা চলে এসেছি আমার কাজিন লুঙ্গি পরে, কি জানি চলে। যাই হোক, হ্যাঁ চলে আসছি। সো ভিউয়ার্স, এই যে আমার কাজিনের বাসার ব্যালকনি সেটটি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু হচ্ছে ওয়ালটন, বাংলাদেশের নাম্বার 1 ওয়ালটনের সেই কোম্পানিটা। হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের মধ্যে ওয়ালটনের মূল শেকড়। তো যাই হোক, আমরা এখন রান্না শুরু করে দেবো, আমাদের রেসিপি শুরু করে দেবো। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কাঁকড়া, ক্রাব। আমরা এখানে 6 পিস কাঁকড়া নিয়েছি। অলরেডি 3 পিস ফ্রাই করার জন্য প্রসেস করে রাখা রয়েছে। তো আমরা এখন এই 3 পিস, আর আমার হাতে এখন দেখতে পাচ্ছেন এটা কিটা গাইস, এটা হচ্ছে আপনারা একটু পরেই বুঝতে পারবেন যে এটা কি। সো এখন আমরা ওটাকে সাইডে রেখে আমরা কাঁকড়াগুলো পরিষ্কার করবো। সো আপনারা দেখুন আমি কিভাবে কাঁকড়াগুলো পরিষ্কার করতেছি। হ্যাঁ, এই যে এইভাবে ভাঙতে হয়, এভাবে খুলতে হয়, এভাবে মস্কাতে হয়। এভাবে না মস্কালে একদম টুপলে খুবলে সবকিছু বের করে নিতে হয়। নারপুর যা আছে সবকিছু বের করে সেটা দিয়ে আমরা এই মাংসটুকু হ্যাঁ। তো এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমার কাঁকড়াগুলো একদম পরিষ্কার করা শেষ সোনার মহাতে। সো আমি এখন এই আসল জিনিসটা আমি এখন পরিষ্কার করব। সো গাইস, এটা কি গাইস, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি। এটা হচ্ছে এটা হচ্ছে অক্টোপাস। হ্যাঁ, এটা হচ্ছে 600 গ্রাম। এর প্রাইস হচ্ছে 495 টাকা নিয়েছে এটা আমার কাছ থেকে। এত টাকা, এত রিজনেবল প্রাইস, বাবা। না জানি খেতে কেমন হবে। অবশ্যই ভালো হবে, যেহেতু দামটা ভালো। সো খেতে অবশ্যই ভালোই হবে, মেবি, ইনশাল্লাহ। সো আমি এখন পরিষ্কার করতেছি। আবার দেখেন যে এটা কিভাবে পরিষ্কার করতে হয়। এভাবে চালটা ছিঁড়ে নিতে হয়, এভাবে চামড়াটা ছিঁড়ে নিতে হয়, বুঝছেন। এভাবে চামড়াটা ছিঁড়ে পরিষ্কার করে নিতে হয়। সো এই যে দেখতে পাচ্ছেন আমার একদম সম্পূর্ণভাবে আমার পরিষ্কার করা শেষ। সো গাইস, এদিকে আবার কাজের ফাঁকে চলে এসছে আমাদের সেই আগে প্রসেস করে নেওয়া সেই কাটার ফ্রাইটা। তো গাইস, আমি আরো একবার আপনাদেরকে ভালোভাবে দেখে দিচ্ছি অক্টোপাসটা আসলে এটা কত বড়। এই যে দেখতে পাচ্ছেন এত বড় অক্টোপাস আমরা কিনেছি। আমরা এভাবে কি সুন্দর করে দেখতে পাচ্ছি, আমরা পরিষ্কার করে নিয়েছি। আমার কিন্তু পরিষ্কার করতে লেগেছে আধা ঘন্টা পরিষ্কার করতে লেগেছে, বিকজ দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সবগুলো পা থেকে ছাড়তে হচ্ছে। সো ভিউয়ার্স, আমি এখন একটা কড়াইতে পানি নিয়েছি এবং অক্টোপাসটি সেখানে ছেড়ে দিচ্ছি। সো আমি এখন এখানের মধ্যে কয়েকটা লেবু দিচ্ছি। এখন লেবু দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে আমি 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব। সো আমরা 30 মিনিট সেদ্ধ করে নিয়ে এসেছি। সো আমি এখন অক্টোপাস থেকে আমার মন মতো পিস করে নিচ্ছি, মন মতো কেটে নিচ্ছি। সো এই যে আমার কেটে নেওয়া শেষ, আমি এখন রান্নার কাজে চলে যাবো। সো ভিউয়ার্স, আর এখন এই কাঁকড়াগুলোকে এদিকে একটু লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে সাইডে রেখে দেবো। সো ভিউয়ার্স, আমি এখন একটু বারবিকিউ মশলা দিয়ে এই অক্টোপাসগুলোকে একটু মাখবো। আর এখন এটা কিন্তু আমি করছি যে
অক্টোপাসের কাবাব। সো আমি একটু টমেটো সস আর হ্যান্টন দিয়ে আমি এখন এটাকে চেকে মেখে তেলের মধ্যে একটু হালকা আছে ফ্রাই করে নিচ্ছি। সো এই যে হয়ে গেছে। কি অবলোভনীয় লাগতেছে, লোভনীয় লাগতেছে। So viewers, এই যখন আপনাদের স্পেশাল শেফটা এখন স্পেশাল রেসিপিটা শুরু করতে যাচ্ছে। সো আমি এখন ফার্স্টে দিলাম মরিচ পেঁয়াজ একটু তেল। সো ওটা হয়ে গেলে একটু দিচ্ছি আমি টমেটো কুচি এবং টমেটো কুচি দিয়ে লেড়ে ছেড়ে দিচ্ছি আদা বাটা, আরও দিচ্ছি হচ্ছে রসুন বাটা দিয়ে দিলাম। সব দিয়ে এখন ঘেটে মেটে এটা আমরা এখন একটু কষিয়ে নেবো যতক্ষণ একটু আউলি হচ্ছে। হ্যাঁ, এখানে আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি সস, আর একটু দিচ্ছি হচ্ছে লবণ, আর একটু দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। তো দেখেন হয়ে গেছে কষানো। আমি এখন আমাদের মেন উপকরণটা দিচ্ছি, এটা হচ্ছে অক্টোপাস দিয়ে আমি এখন লেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। তারপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো। সো এই যে সিদ্ধ করা শেষ, আমার রান্নাটা প্রস্তুত হয়ে গেছে গাইস। গাইস সেই আমার রেসিপি অক্টোপাসের রেসিপি চান্স এখন শুরু করবো হচ্ছে আমাদের কাঁকড়া রেসিপি। সো কাঁকড়া রেসিপির জন্য আমি এখানে আর আগে থেকেই মশলাগুলো ওখানে কষিয়ে রেখেছি সেম ভাবে। সো আমি এখন কষা মশলাগুলোতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আগের সেই ফ্রাই করে রাখা কাঁকড়া। সো সেমভাবে কাঁকড়া কুষি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়ে এই যে আমার কাঁকড়ারও ফ্রাই করা শেষ, কাঁকড়া ভুনা করা শেষ। এই যে কাঁকড়া ভুনা। সো এটা হচ্ছে কাঁকড়া ভুনা, এটা হচ্ছে অক্টোপাস ভুনা, এটা হচ্ছে অক্টোপাস ফ্রাই। সো লেটস গো, আমরা এখন খাবো। সো গাইস, এই যে আমি নিয়ে পড়েছি হচ্ছে অক্টোপাস ফ্রাই, সাথে নিয়েছি অক্টোপাস ভুনা। সো আমি এখন দেখবো খেতে আসলে কেমন লাগে। সো এই যে এত বড় লেগ পিসটা নিয়েছি, সো আমি খাচ্ছি। সো এই যে খাচ্ছি গাইস, সেই স্বাদ গাইস। যাই হোক, আমার রিয়েকশন থেকে বুঝতে পারছেন যেটা খেতে কেমন আসলে। সো আমি পরে বলতেছি বাকিটা। সো আমি এখন নিচ্ছি হচ্ছে কাঁকড়া ভুনা। আমি এখন নিয়েছি হচ্ছে কাঁকড়ার লেগ পিস। আমি এখন ভেতরে মাছটু খাবো, বিকজ আমি উপরে মাছটু খাই না, আমার কেমন যেটা লাগে। তো আমি এখন মাছটু খাবো। সো ভিউয়ার্স, কাঁকড়া ফ্লেভারটা হচ্ছে কিন্তু একদম সেম টু সেম চিংড়ি মাছের মতো। সো আমি কিন্তু এরও খাইছি কাঁকড়া। সো আজকে কিন্তু আমি ভিডিওর বাইরে আরও খেয়েছি, কাঁকড়া খেয়েছি, অক্টোপাস খেয়েছি। তো আপনাদেরকে দেখার জন্য আরও একটু খাচ্ছি, সেই জন্য আমি বেশি খেতে পারতেছি না। সো ভিউয়ার্স, আমি এখন বসে আছি এই সামনে এগুলো নিয়ে। এত কষ্ট করে রান্না করলাম, এত কষ্ট করে অনেক কিছু করলাম, আপনারা তো দেখলেনই। সো কেউ খাচ্ছে না গাইস। সো ভিউয়ার্স, এই যে আমি আমার পদক্ষেপ এখন খাওয়ার জন্য অনেক ট্রাই করতেছি, বাট তিনি খাচ্ছে না। তিনি বলতেছে মরে গেল আর জীবনে অক্টোপাস কিনবো না, খাবো না। তিনি এক পিস মুখে দিয়ে আর খাননি। সো সবগুলোই পড়ে গেছে। আমিও খাইছিলাম, আমি এদের থেকে বেশি খেয়েছি, বাট এরা আর কেউ খাচ্ছে না। সো আর কি করবো, এত কষ্ট করে রান্না করলাম। সো ভিউয়ার্স, আজকে শর্ট ভিডিওতে ছিল এতটুকুই। সো আজকে আমরা আসি। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের লাউডা টিভি থেকে দূরে থাকবেন। ততটা একটা ফান, খুদা হাফেজ।